আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে মেয়ে এমনভাবে কান্নাকাটি করে, এমনভাবে হইচই করে, মুখে থাপড়ায়, গাল ছিঁড়ে ফেলে, জামার বোতামগুলো ছিঁড়ে ফেলে, বুক থাপড়ায়, মুখ থাপড়ায়, মাটিতে গড়াগড়ি করে। আল্লাহ নবী বলছে যেদিন তার বিবাহ সেদিন তার গায়ে হলদি দিবে, এটা সুন্নাত। এখন সে মারা যাচ্ছে, আবার পানির ভিতরে হলদি দিচ্ছে, তার মানে মারা গেছে, এখন কি বিবাহ করবে নাকি? আশ্চর্য সমাজ। হাত পায়ের নখ সুন্দর করে কেটে দেয়, এরপরে খিরাল করে দেয়, এরপরে দাঁতের ময়লা পরিষ্কার করে দেয়, বগলের লোম ছাপ করে দেয়, মুখ খাটো করে দেয়, লজ্জাস্থানের লোম পর্যন্ত পরিষ্কার করে দেয়। এই জন্য আপনাদেরকে বলি, এইগুলা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সম্পূর্ণ বিদআত। আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করছি, মাটি থেকে উত্তোলন করা হবে, মাটিতেই তোমাদেরকে রাখা হবে। কিন্তু আমাদের দেশের বিদআতি মোল্লারা, বিদআতি হুজুররা বুঝে নিল যে এটা মাটি দেওয়ার সময় এই দোয়া বলতে হয়, তার কোনায় 4টা ডাল গাঁথতে হবে, কবর উঁচু করতে হবে, এটা হচ্ছে বিদআত। কবর উপরে আতর, তারপরে গোলাপ জল ছিটিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে বিদআত। জুতা স্যান্ডেল খুলে আমরা জানাজার নামাজে দাঁড়াই, ঠিক কিনা বলেন? এটাও বিদআত। জুতা স্যান্ডেল খুলতে হবে না। আল্লাহর নবী ফরজ নামাজ জুতা পায়ে দিয়ে পড়ছেন, আর জানাজার নামাজ কি ফরজ? 40 শ্রাদ্ধ, মেজবানি, কুলখানি, এই যে একটা খাওয়ার অনুষ্ঠান, এটা কিন্তু সাধারণ মানুষ তৈরি করে নাই। কারা করছে? বিদআতি হুজুররা। কবর তার শাস্তি কম হবে এই চিন্তা করে মসজিদের কাছে কবর দেওয়া, এটাও একটা বিদআত। আসুন আমরা বিদআত মুক্ত আমল করি, জোরে বলে আমিন। আল্লাহ আমাদের বিদআত মুক্ত, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলাল আখির আয়াত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাহুল মুসলিম। প্রশংসা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই তাবলিগি 34তম তাবলিগি ইজতেমায় উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করেছে, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ আদায় করি আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, নবীকুলের শিরোমণি, যার আদর্শ, যার সুন্নাহ বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আসা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত বিদআতি রসম রেওয়াজ আমাদের সমাজে আজকে ঘটে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই দুনিয়াতে আপনাকে আমাকে দুইটা জাতিকে আল্লাহ পাঠিয়েছেন। যত সৃষ্টি যাদের জীবন আছে তারা পৃথিবীতে আসার পরে কেউ চিরস্থায়ী নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা জীবন যাদের আছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করবে, কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না। এই জন্য যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর এই মৃত্যুকে কেন্দ্র করে যখন মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করা থেকে শুরু করে অসংখ্য হাজারো বিদআত, শিরকি, আকিদা, রসম রেওয়াজ আমাদের সমাজে চালু আছে। আমি এক একটা করে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি। যেমন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরেই আমরা একটা বিদআত শুরু করি। সেটা কি? মাথাকে কিবলার দিকে তাড়াতাড়ি করে আমরা দ্রুত ঘুরিয়ে দেই। এরপরে পাড়ার কিছু হিফজখানায় হাফেজ মৌলবী হুজুরদেরকে ডেকে নিয়ে এসে ওই লাশের চতুর্পাশ দিয়ে আমরা সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান এবং বিভিন্ন কোরআন খতম, কোরআনী অনুষ্ঠান এবং বিভিন্ন তেঁতুলের আটি, বিভিন্ন বোরের আটি, বুট কালাই, বাদাম ইত্যাদি এগুলা দিয়ে 1 লক্ষ কালেমা কুলখানি অর্থাৎ কালেমা খানি, কোরআন খানি, এরপরে বিভিন্ন আমরা এই বিদআতি প্রথাগুলো আমরা চালু করি। সম্মানিত উপস্থিতি, আর একটা বিদআত
আমাদের সমাজে চালু আছে, সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে মেয়ে এমনভাবে কান্নাকাটি করে, এমনভাবে হইচই করে, মুখে থাপড়ায়, গাল ছিঁড়ে ফেলে, জামার বোতামগুলো ছিঁড়ে ফেলে, বুক থাপড়ায়, মুখ থাপড়ায়, মাটিতে গড়াগড়ি করে, মাটিতে এরপরে মাটিতে পড়ে যাওয়ার পরে মাটিতে আঘাত করে ইত্যাদি। এইভাবে অসংখ্য আজকে বিদাতি প্রথা আমাদের সমাজে চালু আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলছেন, যে ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে মৃত ব্যক্তির জন্য মুখ চাপড়ায়, বুকে থাপড়ায়, মুখে থাপড়ায়, জামা কাপড় ছেড়ে ফেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এইগুলা করে তারা আমার উম্মত নয়, নাউজুবিল্লাহ। অথচ আজকে আমার নিজের চোখে দেখা অসংখ্য মানুষকে আমি দেখেছি এমনভাবে কান্নাকাটি করে জামা ছিঁড়ে অর্ধ উলঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অর্ধ উলঙ্গ পর্যন্ত হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইগুলা সম্পূর্ণ বিদআত এবং যারা এইগুলা করে তারা আমার উম্মত থেকে বহিষ্কার, নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করবে, যে কোনো ব্যক্তি যে কেউ আমল করবে, ওই আমলটা যদি আমাদের নবীর না হয়, যেই কাজটা করবে ওই কাজটা যদি আমাদের নবীর না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, তাহলে এই কাজটা বাতিল। সহিহ মুসলিমের 1718 নম্বর এই হাদিস। কারণ যে কোনো ব্যক্তি বড় হুজুর করুক, মুফতি হুজুর করুক, আর যত পাগড়িওয়ালা বড় হুজুরি করুক, জুব্বা বড় পরিধান করছে যেই হুজুর হোক না কেন, যেই আমলটা করবে ওই আমলটা যদি আমাদের নবীর না হয়, নবীর সাথে যদি না মিলে যায়, নবীর পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে ওই আমলটা নাম হচ্ছে বিদআত। এই জন্য মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আর একটা বিদআত, সেটা কি? যখন এই লাশটাকে যখন ধোয়াবে, যখন গোসল দিবে, তখন পানি গরম করতে হয়। এই পানি গরম করার সময় গ্রামের মা বোনরা পানির গরম করার সময় পাতিলে আম গাছের পাতা, বাঁশ ঝাড়ের পাতা, বাঁশের পাতা, দুবলা ঘাস, হলদি ইত্যাদি পানির ভিতরে দিয়ে গরম করে। কথা বলেন ঠিক কিনা? আজকে এইভাবে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস হচ্ছে মাত্র শুধু কুল পাতা, যেটা আমরা বড়ই পাতা হিসেবে জানি, এই কুল পাতা শুধু দিবেন। অথচ ওই পানি গরম করার সময় হলদি দেয়। তার মানে ছেলেটা হলদি কখন দিবে? আল্লাহ নবী বলছে যেদিন তার বিবাহ, সেদিন তার গায়ে হলদি দিবে, এটা সুন্নাত। এখন সে মারা যাচ্ছে, আবার পানির ভিতরে হলদি দিচ্ছে, তার মানে মারা গেছে, এখন কি বিবাহ করবে নাকি? আশ্চর্য সমাজ। এই জন্য এটা হচ্ছে বিদআত। এই পানি নিয়ে যখন গোসলখানায় যায়, যাওয়ার পরে আগেকার মুরব্বীরা আর একটা ভুল বিদআত করে, সেটা কি? হাত পায়ের নখ সুন্দর করে কেটে দেয়, এরপরে খিরাল করে দেয়, এরপরে দাঁতের ময়লা পরিষ্কার করে দেয়, বগলের লোম ছাপ করে দেয়, মুখ খাটো করে দেয়, লজ্জাস্থানের লোম পর্যন্ত পরিষ্কার করে দেয়। এই জন্য আপনাদেরকে বলি, এইগুলা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সম্পূর্ণ বিদআত। অথচ আপনারাই বলেন, মানুষ মারা যাওয়ার পরে তার উপর কি আর কোনো শরীয়তে কোনো বিধান প্রযোজ্য আছে? জোরে বলেন। তার উপর আর কোনো শরীয়ত নাই। ও তো মারা গেছে, এটা বেঁচে থাকতেই তার উচিত। আল্লাহর নবী বলছেন, একজন মুসলমান, একজন মানুষ মুসলমান, তার উপর স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে 5টা। হাত পায়ের নখ পরিষ্কার করবে, মুখ খাটো করবে, দাড়ি ছেড়ে দিবে, বগলের লোম উপড়ে ফেলবে, লজ্জাস্থানের লোম পরিষ্কার করবে। এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিম স্বভাবজাত বৈশিষ্ট্য। এখন সে মারা গেছে, গোসলখানায় নিয়ে যাওয়ার পরে অনেক মুরব্বীরা এই বিদআতটা করে আমাদের সমাজে চালু। এরপরে আর একটা বিদআত, পেটে চাপ দিয়ে পায়খানা বের করা হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা আর একটা বিদআত। কারণ মারা যাওয়ার পরে তার উপর এখন আর কোনো শরীয়ত নাই। পেটে চাপ দিয়ে পেশাব বের করা হয়, পায়খানা বের করা হয়, বিভিন্ন পচা মল বের করা হয়, নাউজুবিল্লাহ। এটা একটা বিদআত। এরপরে যখন গোসল করানো শেষ, আর একটা বিদআত, মহিলারা 5 কাপড় আর পুরুষরা 3 কাপড়, আছে না নাই?
অথচ হাদিসে ছেলে মেয়ে উভয়ই সমান কাপড়, আর মেয়েদের আর একটা ওড়না ব্যবহার করে, দুইটা কাপড়, একটা মাথায় দেয় আর একটা ওড়না দেয়। আজীবন যতদিন বেঁচে ছিল এই মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাট বাজার মাঠে ঘাটে সব জায়গায় গেছে, কখনো মাথায় কাপড় দেয় নাই, বুকে কাপড় দেয় নাই। কথা বলে ঠিক কিনা? কাপড় দেয় নাই। এখন এই মহিলা মারা গেছে, এখন তার মাথায় কাপড় দিচ্ছে, বুকে ওড়না দিচ্ছে, অতএব এগুলো হচ্ছে বিদাত। এরপরে গোসল যখন কমপ্লিট, যখন খাটেতে নিয়ে আসবে নতুন কাপড় পরে, কাফনের কাপড় পরানোর পরে অনেকে বিদাত আর একটা করে, কালেমা লিখে দেয় কাফনের উপরে, কালেমা লিখে দেয়, কালেমা খচিত পর্দা কালো কাপড়, এটা খাটের উপরে দিয়ে শোয়ায় দেয়, লাশের উপর দিয়ে শোয়ায় দেয়। এরপরে ওই লাশকে কেন্দ্র করে চতুর্দিক দিয়ে 1000, 2000, 3000 টাকা দিয়ে হুজুর এবং হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে এসে চতুর্দিক দিয়ে হাফেজরা বসে সূরা ইয়াসিন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে বিদাত। সম্মানিত প্রিয় ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বিদাতিকে পথভ্রষ্ট বলছেন। প্রত্যেকটা বিদাতি হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতাদের থাকার পরিণাম জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য মুহতারাম আমিরে জামাত তার একটা গুরুত্বপূর্ণ বই যেটা সারা পৃথিবীতে চলছে, সালাতু রাসূল, এই সালাতু রাসূলের 238 পৃষ্ঠায় মুহতারাম আমিরে জামাত 90টা বিদাত তুলে ধরছেন। আলহামদুলিল্লাহ বলেন। 90টা বিদাত সিরিয়াল তুলে ধরছেন। আমি 90টা বলতে পারবো না, সময় খুব কম। আমি 2-1টা করে আপনাদের সামনে তুলে ধরি। যেমন দাফন না করা পর্যন্ত পরিবারের লোকদের না খেয়ে থাকা, আসানা নাই, কেউ খায় না। অথচ নবী বলছেন যার রুচি হয় সে যেন খায়, যার রুচি নাই সে যেন না খায়। এই তো, কিন্তু নিষেধ নাই, যার রুচি আছে সে খাবে। মানুষ মারা গেলে আগুন জ্বালানো যাবে না, মাছ খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, এই চুলায় আগুন জ্বালানো যাবে না। যেই কাপড় চোপড় নিয়ে মৃত ব্যক্তিটা মারা গেছে, এই কাপড় 7 দিন পরে পরিষ্কার করে, 7 দিন পরে এই মৃত ব্যক্তির পরনের কাপড় মানে ধুয়ে দেয়, পরিষ্কার করে। এরপরে দেখেন বাড়িতে কবরস্থানে এই সময় সাদগা বিলি করা হয়, সাদগা বিলি করা হয়। যখন এই লাশটাকে নিয়ে আমরা যখন কাঁধে উঠায় নিয়ে যখন কবরে নিয়ে যাই, তখন আর একটা বিদাত ইমাম সাহেব বলে দেয় যে মুসল্লি যারা আছেন সবাই জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার জিকির করেন। অথচ এটা হচ্ছে বিদাত। লাশের পিছনে পিছনে যাওয়া সুন্নাত, এবং আপনি মনে মনে প্রতিজ্ঞা করবেন যে আমাকেও এই খাটে একদিন উঠতে হবে, আমাকেও লাশ হতে হবে। এই ভয়ে আপনি আমল করবেন, গুনাহ ছেড়ে দিবেন, সংশোধন হবেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে, জোরে জোরে জিকির করে কবর পর্যন্ত যায়, এটা একটা বিদাত। এরপরে কবরে যখন নামাবে, নামানোর পরে আরও অনেক কিছু বিদাত দেওয়া আছে। সেই বিদাতগুলো কি? ওই লাশের বুকের উপরে হাত দিতে হয়, হাত দেওয়ার দরকার নাই, এমনি শুধু দোয়া করতে হয়। আর বিষয়টা হচ্ছে এরপরে যখন বাঁশ দিবেন, যখন ধারায় দিয়ে মাটি যখন দিবেন, দেওয়ার পরে জনগণ হুজুর শিখিয়ে দিচ্ছেন মাটি দেওয়ার দোয়া। কিসের দোয়া? মাটি দেওয়ার দোয়া। সূরা তহাতে আল্লাহ বলছেন এটা হুজুররা মাটি দেওয়ার দোয়া হিসেবে নিয়ে নিছেন। মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাতুন উখরা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করছি, মাটি থেকে উত্তোলন করা হবে, মাটিতে তোমাদেরকে রাখা হবে। কিন্তু আমাদের দেশের বিদাতি মোল্লারা, বিদাতি হুজুররা বুঝে নিল যে এটা মাটি দেওয়ার সময় এই দোয়া বলতে হয়। যখন এক মুষ্টি মাটি দেয়, মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার দেয় আর একবার বলে, তৃতীয়বার দেয় আর একবার বলে, সম্পূর্ণ দোয়াটা বলে। অথচ মাটি দেওয়ার সময় এই দোয়া বলা সম্পূর্ণ বিদাত। সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহ বলা, সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহ বলা। কারণ সহিহ বুখারীর হাদিস, পৃথিবীর যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, এরপরে মাটি দেওয়ার যখন শেষ হয়ে যায় তখন কবরকে উঁচু করা হয়। উঁচু করার পরে এরপরে কয়েকজনে বলে আমের ডাল নিয়ে আসো, খেজুরের ডাল নিয়ে আসো। তখন 4 কোণায় 4টা তাজা ডাল, আমের হোক খেজুর হোক, 4 কোণায় 4টা ডাল লাগিয়ে দেওয়া হয়।
তারা বিশ্বাস করে এই ডাল যতদিন থাকবে ততদিন এই লোকটার কবর আযাব হবে না। কারণ এই মর্মে একটা হাদিস, এটা শুধু তার জন্যই খাস ছিল, এটা আপনারা আমার জন্য না। কথা বলেন ঠিক কিনা? এটা ওই সাহাবীর জন্যই খাস ছিল, এটা আপনারা আমার জন্য না। চার কোনায় চারটা ডাল গাঁথতে হবে, কবর উঁচু করতে হবে, এটা হচ্ছে বিদাত। কবর উপরে আতর, তারপরে গোলাপ জল ছিটিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে বিদাত। এরপরে জানাজার ভিতরেও আমরা আরেকটা বিদাত করি কি, আমরা সমস্ত মানুষদেরকে জুড়ে সবাই দুই হাত তুলে অঙ্গীকার করাই যে এই মৃত ব্যক্তি, এই লাশটা কেমন ছিল, এই মৃত ব্যক্তি লোকটা কেমন ছিল, বলি কিনা বলেন? বলে যে লোকটা ভালো ছিল, এটাও হচ্ছে বিদাত। এটা বলা যাবে না উনি না ভালো না খারাপ, এটা কে জানে বলেন? জোরে বলেন, কে জানে? মৃত ব্যক্তিটা ভালো না খারাপ এটা আল্লাহ জানে, কিন্তু জনগণের কাছে জোর করে বলেন তো এই মুর্দাটা, এই মরহুম মৃত ব্যক্তিটা কেমন ছিল, এটা একটা বিদাত। এরপরে আরেকটা বিদাত, জুতা স্যান্ডেল খুলে আমরা জানাজার নামাজে দাঁড়াই, ঠিক কিনা বলেন? এটাও বিদাত। জুতা স্যান্ডেল খুলতে হবে না। আল্লাহর নবী ফরজ নামাজ জুতা পায়ে দিয়ে পড়ছেন, আর জানাজার নামাজ কি ফরজ? বলেন ফরজ। তাহলে ফরজ নামাজ যদি আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে পড়তেন, আর জানাজার সময় আমরা জুতা স্যান্ডেল খুলি, এই জুতা স্যান্ডেল খোলাটাও একটা হচ্ছে কি বিদাত, এটাও বিদাত। এরপরে জানাজার ভিতরে আরেকটা আমরা বলি, সেটা কি, এই যে ঘন্টার পর ঘন্টা লাশকে সামনে রেখে আমরা বক্তব্য দেই, রাজনৈতিক বক্তব্য শুরু করে ইমাম মুয়াজ্জিন রাজনৈতিক বক্তব্য আমরা দেই, অথচ এটা সম্পূর্ণ বিদাত। বক্তব্য দেওয়া যাবে না। আল্লাহ নবী লাশকে সামনে রেখে একটাই কথা বারবার বলতেন যে এই লাশের ঋণ আছে কিনা, ঠিক কিনা বলেন? যে এই লাশের ঋণ আছে কিনা, যদি ঋণ থাকে তাহলে আমি নবী জানাজা পড়াবো না। তো একজন সাহাবী বলছে, আমি দায়িত্ব নিলাম, তো নবী বলছে আচ্ছা আমি পড়াইলাম। যদি বলছেন যে এই লোকটার কি ঋণ আছে, যে আছে, তাহলে আমি গেলাম, তোমরা পড়াও। তাহলে চিন্তা করেন ঋণেরটা কত গুরুত্ব দিতেন আল্লাহ নবী। আর ঋণের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যত বক্তব্য রাজনৈতিক বক্তব্য। এই লোকটার শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে যা করছে এগুলা সবাই এক একটা করে এক একবার করে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট করে আমরা জানাজায় গিয়ে এই বক্তব্য প্রথা চালু করছি। এটা আমাদের বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা বন্ধ করব। তো এটা আমরা ওসিয়ত করে যাব যে আমি মারা গেলে আমার লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না, এটা বলতে পারবো কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিদাত, সেটা হচ্ছে যখন এই মায়েতের মেয়াদ হবে 3 দিন 7 দিন 40 শ্রাদ্ধ, মেজবানি, কুলখানি, এই যে একটা খাওয়ার অনুষ্ঠান, এটা কিন্তু সাধারণ মানুষ তৈরি করে নাই। কারা করছে? বিদাতি হুজুররা। 3 দিন মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 মেজবানি, শ্রাদ্ধ, কুলখানি। আসলে এই শ্রাদ্ধ সংস্কৃত বাংলা হচ্ছে 40, শ্রাদ্ধ হচ্ছে হিন্দুদের নীতি। আজকে হিন্দুদের নীতি থেকে মুসলমানরা 40 বানিয়েছেন, অথচ উচ্চ লেভেল থেকে শুরু করে যত নেতা খেতা থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে উচ্চ বংশের নেতা পর্যন্ত এবং দামি দামি মানুষ সবাই ওই 3 দিনের সাদগা খেতে যায়। অথচ রাসূল বলছেন সাদগা হচ্ছে মানুষের শরীরের নাপাক ময়লা, এটা হচ্ছে ফকির মিসকিন এতিমদের হক, সাদগা হচ্ছে এতিম মিসকিনদের হক। অথচ আমরা ভালো ভালো মানুষ গিয়ে এই 3 দিন 7 দিন অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করি, খাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রিয় ভাই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অসংখ্য হাদিস, যেটা আমি বলতে মানে সময় নাই থেকে আমি পারছি না, আমি শুধু সিরিয়ালগুলো বলছি। মুহতারাম আমিরে জামাতের সালাতু রাসূল 238 পৃষ্ঠায় আপনারা 90টা সিরিয়াল পাবেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিদাত। আমি আবারও বলছি, সালাতু রাসূল প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন ইনশাআল্লাহ। সবার ঘরে আছে কি ইনশাআল্লাহ? সবার ঘরে আছে? না থাকলে আজকের ইজতেমা থেকে আপনারা কিনবেন। 238 পৃষ্ঠায় 90টা বিদাত দিয়েছেন। আমি এক একটা করে সংক্ষেপে বলছি। যেমন কবরের উপরে খাদ্য পানি দেয় রেখে আসা, এটা হচ্ছে বিদাত। মৃতের কক্ষে 3 রাত 7 রাত 40 রাত আলো বাতি জ্বালে রাখতে হবে, এটাও একটা বিদাত। কাপড়ের উপরে কোরআনের আয়াত কালেমা লিখে রাখতে হবে, এটাও বিদাত। এরপরে অনেকে ধারণা করেন মায়েতকে যখন আমরা কাঁধে নেই, যদি মায়েত পাতলা মনে হয় তাহলে বোঝা যায় এই মায়েত জান্নাতি, আর যদি ভারী মনে হয় কাঁধে নেওয়ার পর বোঝা যাবে যে এই মায়েতটা হচ্ছে কি বলেন জাহান্নামী।
তাহলে জান্নাতি জাহান্নামী বিবেচনা হচ্ছে কাঁধে নেওয়ার পর। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা বিদাত। কারণ কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আমল দিয়ে প্রমাণ হবে, ঠিক না বলেন? এরপরে দেখেন মায়েতকে দূরবর্তী নেককার লোকদের গুরুস্থানে নিয়ে দাফন করা, এটাও বিদাত। জানাজার পিছনে পিছনে উচ্চ স্বরে কালেমা ধ্বনি বলা, এটাও বিদাত। জানাজার শুরুর প্রাককালে মায়েত কেমন ছিলেন, এটাও বিদাত। জুতা খুলে জানাজার সালাতে দাঁড়াতে হবে, এটাও বিদাত। এরপরে 3 মুষ্টি মাটি নেওয়ার সময় দোয়া বলতে হবে, এটাও বিদাত। বিভিন্ন সূরা ফাতিহা, কদর, কাফিরুন নাস, ইখলাস, ফালাক পড়ে ওই মুর্দার নামে বক্সে দিতে হবে, এটাও বিদাত। এরপরে 1 লক্ষ দরুদ মানে কোরআন খানি, এরপরে কালেমা খানি পরে মৃত ব্যক্তির নামে বক্সায় দিতে হবে, এটাও বিদাত। আগরবাতি জ্বালাতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, গোলাপ জল ছিটাতে হবে, তারপরে আতর দিতে হবে, এটাও বিদাত। এরপরে কোরআন পাঠকারীকে উত্তম খানাপিনা এবং টাকার ব্যবস্থা করে দিতে হবে, এটাও বিদাত। এরপরে কবরকে সুন্দর করা, এটাও বিদাত। কবরের রুমাল এবং কাপড়, কালামা লেখা খচিত কাপড় কবরের উপরে যারা শুয়ে দিয়ে আসে, এটাও বিদাত। ওরা মনে করে এই কালামা খচিত চাদর কবর উপরে থাকলে তার আযাব হবে না। নাউজুবিল্লাহ বলেন। এটাও বিদাত। এরপরে দেখেন, এরপর আর একটা কি, বিভিন্ন খানার অনুষ্ঠান, এটা সম্পূর্ণ বিদাত। আজান শুনে নেকি পাবে, গুরুস্থানে আযাব কম হবে, কবর তার শাস্তি কম হবে, এই চিন্তা করে মসজিদের কাছে কবর দেওয়া, এটাও একটা বিদাত। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করা, এটাও বিদাত। কাফন দাফন যারা করবে তারা যদি টাকার ইনকাম করার উদ্দেশ্যে করে, এটাও বিদাত। যে কাফনের কাজ, কবর খুঁড়ে দিলাম, কবর গর্ত করে দিলাম, আমাকে কিছু টাকা দিবে, এই টাকা নেওয়াটাও সম্পূর্ণ বিদাত। এরপর মৃত্যুবার্ষিকী পালন করা, এটাও বিদাত। সালাত, কিরাত, অন্যান্য দৈহিক ইবাদত সময়ের মাধ্যমে নেকি মৃতদের কাছে হাদিয়া হিসেবে পৌঁছানো যায়, পৌঁছে দিলাম বা পৌঁছিয়ে গেল, এটাও বিদাত। এরপর নেককার লোকদের কবরে গিয়ে দোয়া কবুল হয়, এই ধারণা করা সম্পূর্ণ বিদাত। স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে, অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে না, এটাও বিদাত। নাক ফুল খুলে দিতে হবে, এটাও বিদাত। এরপর স্ত্রী দেখতে পারবে না, এটাও বিদাত। স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে পারবে না, গোসল করাতে পারবে না, কাফন পরাইতে পারবে না, স্পর্শ করতে পারবে না, এটাও বিদাত। অথচ স্বামী স্ত্রী আজীবন সংসার করলো, আল্লাহ নবীর সুন্নাত, মারা যাওয়ার পরেও স্ত্রী তার স্বামীর কপালে গালে চুমা খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বিষয়গুলো বুঝতে হবে। এরপরে দেখেন, মৃত্যুর পরপরই ফকির মিসকিনদের মধ্যে অনেক জায়গায় চাউল বিনিময় করে, টাকা বিনিময় করে, চাউল বিতরণ করে। এরপরে দাফনের পরে কবরস্থানে মহিষ, গরু জবাই করে দাফন দিয়ে যারা আসবে সেদিনই তাদেরকে খাবার আয়োজন করে খাওয়াই দেওয়া হয়, এটাও একটা বিদাত। মায়েতের মুখে কপালে আতর দিয়ে আল্লাহ লিখে দেওয়া, এটাও সম্পূর্ণ বিদাত। মৃতের ঘরে 40 দিন যাবৎ বিশেষ লোহা জাতীয় জিনিস রাখা, লোহা জাতীয় জিনিস রাখলে যাতে আযাবের ফেরেশতা কবরে না আসতে পারে, এটাও একটা বিদাত। মৃত্যুর 20 দিন পর রুটি বিলি করা, 40 দিন পর বড় অনুষ্ঠান করা, এটাও বিদাত। এই জন্য অসংখ্য বিদাত। আমি আবারও বলছি, মুহতারাম আমিরে জামাতের সালাতুর রাসূল 238 পৃষ্ঠায় এই বিদাতগুলো সিরিয়ালভাবে 90টা তিনি তুলে ধরছেন। তাই মুহতারাম আমিরে জামাত তিনি বলছেন যে উপরে বর্ণিত অসংখ্য শিরকি আকীদা এবং অসংখ্য বিদাত, যা হাজারো বিদাত আমাদের সমাজে চালু আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে চালু আছে। এই জন্য এই সমস্ত রসম রেওয়াজ উপমহাদেশে মুসলিম সমাজে চালু থাকতে পারে না। প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে আমি বলছি, আসুন আমরা বিদাত মুক্ত আমল করি। জোরে বলো আমিন। আল্লাহ আমাদের বিদাত মুক্ত, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করো, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক কমেন্ট চাই না, ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।